নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের প্রত্যেকের জন্য নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির বিজ্ঞপ্তি। শিক্ষা বিভাগের তরফ থেকে নতুন নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে প্রাইমারি টিচার পোস্টে নিয়োগ করানো হচ্ছে। 2026 সালের শুরুতে সবথেকে বড় নিয়োগের বিজ্ঞপ্তি বলতে পারো এটা তোমাদের জন্য। সম্পূর্ণভাবেই কিন্তু এটি একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, আর এখানে সম্পূর্ণভাবেই কিন্তু স্থায়ী পদে তোমাদেরকে নিয়োগ করানো হবে। তোমরা যদি শিক্ষা বিভাগের তরফে এই প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষক পদের জন্য চাকরিটা পাও, তাহলে এখানে তোমাদের কি কাজ করতে হবে? তোমাদের বাড়ির নিকটবর্তী যে সমস্ত সর্বশিক্ষা অভিযানের বিদ্যালয়গুলো আছে অর্থাৎ স্কুলগুলো আছে, সেখানে তোমাদের কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ছোট ছোট বাচ্চাদের পড়াতে হবে। এখানে তোমাদের আবেদনটি করবার জন্য তোমার শিক্ষাগত যোগ্যতাটি, তুমি যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক ক্লাস 12 পাশ করে থাকো তাহলেই তুমি কিন্তু এখানে আবেদনের যোগ্য। এখানে আবেদনটি করবার জন্য তোমার বয়স যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়েই কিন্তু এই নিয়োগ প্রক্রিয়াটি চলবে। এখানে মেল এবং ফিমেল, মহিলা ও পুরুষ প্রত্যেকেই তোমরা আবেদনের যোগ্য। অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে বিপুল সংখ্যক কিন্তু শূন্যপদ রয়েছে। এখানে 40,000-এর ওপর কিন্তু তোমরা ভ্যাকেন্সি দেখতে পাবে। আর এখানে কিন্তু তোমরা পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও আবেদন করতে পারবে। এছাড়াও তুমি গ্রাম, শহর, যে কোনো ব্লক, যে কোনো পঞ্চায়েত, যে কোনো কর্পোরেশনের আন্ডারে বসবাস করো না কেন, প্রত্যেকটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো যদি তোমাদের সঙ্গে ম্যাচ করে যায় তাহলে তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। তোমরা শিক্ষা দপ্তরের আন্ডারে যে সমস্ত ছোট ছোট প্রাইমারি স্কুলগুলো আছে সে সমস্ত স্কুলে যদি তোমরা ছোট ছোট বাচ্চাদের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ানোর জন্য আগ্রহী হয়ে থাকো, তাহলে তোমরা এখন থেকেই লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি কিন্তু আরম্ভ করে দাও, যাতে তোমরা এই এক্সামটিতে সিলেক্ট হতে পারো। আর এখানে তোমরা প্রাইমারি টিচার অর্থাৎ প্রাথমিক শিক্ষকের পাশাপাশি কিন্তু আরও অন্যান্য বিভিন্ন পোস্টও দেখতে পাবে। প্রত্যেকটা পোস্ট নিয়ে আমি সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের প্রত্যেকের সঙ্গে। সম্পূর্ণ বিস্তারিত ইনফরমেশন পাওয়ার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু আছো, তোমরা যদি চাও তোমাদের প্রতিটা রাজ্যের প্রতিটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। প্রিয় ক্যান্ডিডেট, চলো তাহলে আজকের ভিডিওর যে বিস্তারিত বিষয়গুলো আছে সেই বিস্তারিত বিষয়গুলো আমরা তোমাদের সঙ্গে এক এক করে আলোচনা করব। প্রিয় ক্যান্ডিডেট, এবার তোমরা দেখো আসল যে পিডিএফটা রয়েছে এই পিডিএফটা আমরা ওপেন করে নিয়েছি। এখানে দেখো অর্গানাইজেশন এডুকেশন ডিপার্টমেন্ট, শিক্ষা দপ্তর, বিপিএসসির তরফ থেকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে একটি নয় একাধিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কোন কোন পোস্টে এখানে নিয়োগ করানো হচ্ছে, এখানে প্রাইমারি টিচার থেকে শুরু করে এখানে মিডল স্কুল টিচার, এছাড়াও এখানে সেকেন্ডারি টিচার, এসআর সেকেন্ডারি টিচার এবং স্পেশাল টিচার অ্যান্ড হেডমাস্টার, এই সমস্ত পোস্টগুলোর জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে অল ওভার ইন্ডিয়া, সারা ভারতবর্ষ জুড়ে কতগুলো শূন্যপদ রয়েছে, এখানে তোমরা 40,000-এর বেশি কিন্তু শূন্যপদ দেখতে পাবে। তোমরা যে কোনো গ্রাম, যে কোনো শহর, যে কোনো ব্লক, যে কোনো মিউনিসিপ্যালিটি থেকে বসবাস করো না কেন, প্রত্যেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এখানে পশ্চিমবঙ্গের 23 জেলা থেকেও কিন্তু আবেদনটি করতে পারবে। সম্পূর্ণ আবেদনটি অফলাইনে নয় অনলাইনে করতে হবে, নির্দিষ্ট সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে। এখানে তোমরা মেল এবং ফিমেল প্রত্যেকেই কিন্তু আবেদনের সুযোগ পাবে। এখানে যদি তোমরা চাকরি পাও প্রত্যেক মাসে কত টাকা স্যালারি থাকবে তোমাদের সকলের জন্য জেনে নাও। এখানে 36,000 টাকা থেকে শুরু করে 65,000 টাকা পর্যন্ত পার মান্থ তোমাদের জন্য স্যালারি থাকবে। এর সঙ্গে আবার কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত অ্যালাওয়েন্সগুলো অ্যাড হয়, যেমন ডিএ, টিএ, এইচআরএ,
প্রত্যেকটা অ্যালাওয়েন্স কিন্তু তোমাদের বেতনের সঙ্গে প্রত্যেক মাসে যুক্ত হবে। প্রাইমারি টিচার পোস্টে আবেদনটি করবার জন্য তোমাদের এজ লিমিট কি থাকতে হবে? এখানে মিনিমাম বয়স থাকতে হবে 18 বছর। 18 বছর বয়স থেকে শুরু করে 37 বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে তোমাদের আবেদনটি করতে পারবে। যদি নির্দিষ্ট যোগ্যতা তোমাদের মধ্যে থেকে থাকে, আবার এখানে রিজার্ভেশন ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য রয়েছে বয়সের ছাড়। এসসি এসটি ক্যাটাগরির ক্যান্ডিডেট 5 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে। ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটরা এখানে 3 বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে এডুকেশন কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করব। প্রাইমারি শিক্ষক হওয়ার জন্য এখানে কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন? এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, তুমি যদি উচ্চ মাধ্যমিক ক্লাস 10+2 পাশ করে থাকো এবং সাধারণত এখানে কমপক্ষে যদি তোমার 50% নম্বর থেকে থাকে, তবে এটি কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য। এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের এখানে যদি 45% নাম্বার থেকে থাকে তাহলে কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। এবার তোমরা দেখে নাও এখানে কোন কোন ট্রেনিং তোমাদের থাকতে হবে। এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে পারো। এখানে তোমাদের দেখো ডিএড অর্থাৎ ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশান, এই কোর্সটা তোমাদের 2 বছরের কমপ্লিট থাকতে হবে। অথবা তোমরা যারা বিএড কোর্স কমপ্লিট করেছো, তোমাদের 4 বছরের বিএড কোর্স যদি কমপ্লিট করা থাকে তোমরা এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের যদি ডিপ্লোমা ইন এডুকেশান স্পেশাল এডুকেশানের কোনো কোর্স কমপ্লিট করা থাকে তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এগুলো না থাকলে কিন্তু প্রাইমারি শিক্ষক হওয়া যায় না। শুধুমাত্র এই চাকরির বিজ্ঞপ্তিটা নয়, যখনই কোনো প্রাইমারি টিচার নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, এই ট্রেনিংগুলো না থাকলে কিন্তু তোমরা প্রাইমারি শিক্ষক পোস্টের জন্য আবেদন করতে পারবে না। এখানে আবার শিক্ষক পোস্টের জন্য কিছু কিছু পোস্ট রয়েছে যেখানে গ্র্যাজুয়েশন কিন্তু প্রয়োজন। এখানে গ্র্যাজুয়েশন প্লাস ডিএড অথবা বিএড করা থাকলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবার তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেস অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া কি থাকছে। এখানে সবার প্রথমে তোমাদের রিটেন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষার জন্য আমি কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। তোমরা যারা প্রাথমিক শিক্ষক পোস্টে চাকরি করতে চাও, এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করে দাও। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওটির নিচে থাকা ডেসক্রিপশন বক্সে। তোমরা যারা লিখিত পরীক্ষায় পাশ করে যাবে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের নামের মেরিট লিস্ট প্রকাশিত করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে। সেখানে যাদের নাম থাকবে তাদেরই কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে। তোমরা যদি চাও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের সঙ্গে লিখিত পরীক্ষার যে ফুল সিলেবাসটা রয়েছে সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। এখানে আবেদনটি করবার সময় কী কী গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে তোমরা জেনে নাও। এখানে তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানের রেজাল্ট মার্কশিট, ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক পাশের রেজাল্ট এবং সার্টিফিকেট, তার সঙ্গে একটি রেজিস্ট্রেশন করবার জন্য চালু মোবাইল নম্বর এবং একটি চালু ইমেল আইডি। রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের স্ক্যান করে আপলোড করতে হবে এবং তোমাদের অফিসিয়ালি যে সিগনেচারটি তোমরা করো সেটাও কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে। কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট। তোমরা তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট সঙ্গে নিয়ে বসে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি করবে এবং নির্ভুলভাবে কিন্তু আবেদন করবার চেষ্টা করবে। আরও বিস্তারিত বিষয় জানতে গেলে তোমাদের কিন্তু অফিসিয়ালি যে নোটিফিকেশানটা রয়েছে সেটা কিন্তু চেক আউট করতে হবে। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা তোমাদেরকে অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা ডাউনলোড করবার যে লিঙ্কটি রয়েছে সেটা প্রোভাইড করে দেব। এবার আমরা তোমাদের প্রত্যেকের সঙ্গে ইম্পর্টেন্ট ডেটগুলো নিয়ে আলোচনা করব। এখানে কবে থেকে অনলাইন আবেদনটি শুরু হচ্ছে। এখানে 5 এপ্রিল 2026 থেকে আবেদন শুরু হচ্ছে। এখানে 2026 সালের মে মাস পর্যন্তই আবেদন প্রক্রিয়াটি চলবে। এখানে তোমরা টানা 1 মাস মতো আবেদনের সুযোগ পাচ্ছ। আর তোমাদের সর্বশিক্ষা অভিযানের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করতে হবে। মনে রাখবে 5 এপ্রিল 2026 থেকে এখানে অনলাইন আবেদন প্রক্রিয়াটি শুরু হচ্ছে। আবেদন শুরু হোক, আবেদনের প্রতিটা স্টেপ বাই স্টেপ আমি তোমাদের জন্য নতুন ভিডিও আনব। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।